পড়া খবরে তোমাকে স্বাগত দাদা। দাদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়ে বিদেশ যাত্রা এবং সাথে করে 27টা ব্যাগ করে গুছিয়ে নিয়ে গেছে, কি বলবে? পালিয়ে গেছে, ভয় পেয়েছে, পালিয়ে গেছে। ওর ওর কোনো আছে বিবেক আছে? স্বাস্থ্যসাথী কাট করেছিল, ওর কোনো বিবেক আছে? ওই তো পিসি বুনি করেছিল, ডাইনি বুড়িটা ও করেছিল, ওই স্বাস্থ্যসাথী কাট করেছিল, তার কার্ডের কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই, অসহায় কার্ড। তাই জন্য চোখ দেখাতে এখন ভাইয়া দুবাই যাবে, দেখবে এখন এখন আগে 27টা ব্যাগ নিয়ে দুবাই পালাবে, তারপরে এখান দিয়ে কোথাও যাবে। ও তো দুবাইতে সব কাঠ পানি গুলো সব ওইখানে রেখেছে, ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি ঘোড়া সব রেখেছে ওইখানে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, এই কয়েকদিন আগে কালীঘাটের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাকে মালিক বলে সম্বোধন করে তিনি বলেছিলেন আমার মালিককে কেউ ছুতে পারবে না। তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই ছুতে পারছে না? আরে তৃণমূলে মালিক কটা আগে এটা দেখতে হবে। পিসিমণি মালিক না ভাইপো মালিক না ঋতব্রত মালিক? মালিকটাকে না বিরাট বাবু মালিক? মালিকটাকে আগে, মালিকটাকে তো দেখতে হবে। মালিকটাকে খুঁজে বের করে নিয়ে আসুক আগে, তারপরে তো প্রশ্নের উত্তরটা দেবো। মালিকটাকে পিসিমণি মালিক, মমতা বন্দ্যোপাধ্যায় মালিক না অভিষেক বন্দ্যোপাধ্যায় মালিক না ফিরহাদ হাকিম মালিক না ঋতব্রত মালিক? মালিকটাকে তৃণমূলের এখন আসল মালিকটা খুঁজে বের করতে হবে। ওই আসল মালিক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন নিজেদের মধ্যে বিশাল লড়াই। দাদা, এই হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে তাকে লক্ষ্য করে গাড়িতে জুতো এবং কাদা ছড়াছড়ি হয় এবং চোর স্লোগান দেওয়া হয়, কি বলবে? জনরস, এটা জনরস বলা যায়। ওই যে এতদিন 15 বছর উনি ডেঙ্গু ম্যালেরিয়ার মতন যে রক্ত চুষেছেন এই বাংলার মানুষদের, ছাত্রছাত্রীদের, যুবকদের, তার পরিণাম হলো পেয়েছেন। উনি তো কালকে পানিহাটি রোড ধরে গেছেন, পানিহাটি একবারে যাননি অভয়ের মায়ের কাছে। হতে পারে উনি ক্ষমা করবেন কি করবেন না তার ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু উনি গিয়ে ক্ষমাটা চাইতে পারতেন কি আমার দিয়ে ভুল হয়েছে। অভয়ের কাণ্ডে এটা পুরো গোটা বাংলা না পুরো গোটা বাংলার ভবিষ্যৎটাকে অন্ধকার করেছিল মমতা ব্যানার্জি। ওই রাত্রির বেলার দিন আজকেও মনে আছে, কান্না পায় আজকে মা বোনেরা, কান্না পায় সে রাত্রির দিন দেখে। দাদা, আরেকটা প্রশ্ন, যেমন মমতার এই বিক্ষোভের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেছেন যে সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং বিজেপির কেউ এইখানে ছিল না, কি বলবেন? বিজেপি কেউ ছিল না মানে? আরে উনি তো অটলজি যদি না থাকতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। উনি তো একটা কি বলবো, ওই হিন্দিতে বলা যায় নামক হারাম হ্যায়, উনি নামক হারাম। উনি সব দল করেছেন, অটলজি না থাকলে তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। দাদা, শেষ প্রশ্নে যাব, এই মমতার উপর হামলার ঘটনার প্রতিবাদ ও কুণাল ঘোষের কর্মসূচিতে ঋতব্রত একটা মাথায় ছাড়ের কথা, ও ছাড়ের মাথায় একটা কুণাল ঘোষের কথা কে বলে আজকে ডেটে? কে কুণাল ঘোষ? চোর চামার একটা সারদা কেসে ধরা পড়ার লোক, সে তো বলতো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুড়ে দাও। কুণাল ঘোষটাই বলতো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল পুড়ে দাও, সারদা কেসে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত আছে, সেটা কুণাল বাবু বলেছেন। এবার কুণাল বাবু কার পক্ষে আছেন আমি জানি না। এখন উনি কি চাইছেন? মমতা ব্যানার্জিকে একা ঘরে লক করে আসবেন? উনি তো একাই লক করে মমতা ব্যানার্জিকে তারপরে উনি কেন গেলেন না কালকে? আলি স্যার জনরস হয়ে এবার রাস্তায় এবার এনাদের দেখবে।